তাহিরিকে চ্যালেঞ্জ করলাম, শাইখ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করা হয়েছে, সে যদি 3 পাসের সার্টিফিকেট দেখাইতে পারে। আরে বেটা, 3 পাসের সার্টিফিকেট যদি দেখাইতে পারে, কামেল পাসের সার্টিফিকেট দেখাইতে পারে, আরে বলদ ওদেরই কথা বলবো না, উনি পড়েছেন কওমি মাদ্রাসায়। আরে বলদ, এটা তো তোর বোঝার দরকার যে উনি তো কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং তিনি মদিনা ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছেন। তো ওনার যে সার্টিফিকেটের মান, বেটা তোমার 14 গোষ্ঠী ওনার সার্টিফিকেটের মানে পৌঁছাইতে পারবে না। বোঝা উচিত ছিল। তুমি যে বলো যে তোমার কামেল বাসের সার্টিফিকেট, তারপরে দাওরা সার্টিফিকেট, ফাজলের সার্টিফিকেট, তো তোমার সার্টিফিকেট দেখাও, জাতির সামনে দেখাও। এনাতুল আব্বাসী সাহেব বলেছিল না যে সে যদি একটা জালালাইন শরীফের কিংবা একটা তাফসীর কিতাবের যদি প্রথম খণ্ড যদি সে আরবি জেরজুব ছাড়া এবারও সরকারে পড়তে পারে তাকে পুরস্কার দেওয়া হবে। কখনো কি পড়ে শোনাইছিলা? শোনাও নাই। সম্মানিত দর্শক বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি আপনারা স্পষ্টভাবে দেখতে পেলেন যে গিয়াসউদ্দিন তাহেরিকে কিন্তু ধুয়ে দিলেন আব্দুল কাইয়ুম নিয়াজি সাহেব। আপনারা জানেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলতেছে শাইখ আহমদুল্লাহ ভিএস গিয়াসউদ্দিন তাহেরি। আপনারা জানেন ছোট্ট একটা বিষয় নিয়ে কিন্তু অনেক বড় দ্বন্দ্ব চলছে। তো আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি সাহেব সে এক এক সময় এক একটা কাজ দিয়ে সে ইসলামের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছে। আজকে যুব সমাজের ভিতরে বিভিন্ন রকমের বিভ্রান্তিকার কথা বলে বিভিন্ন বক্তব্য দিয়ে আজকে যুব সমাজের ভিতরে কিন্তু অনেক দ্বন্দ্ব সৃষ্টি করেছে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন স্পষ্টভাবে আব্দুল কাইয়ুম নিয়াজি সাহেব দলিল দিয়ে কথা বললেন। সে যে শাইখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলে, শাইখ আহমদুল্লাহ সাহেবের যে ছাত্রগুলো রয়েছে সে ছাত্রর যোগ্যও কিন্তু গিয়াসউদ্দিন তাহেরি সাহেব নাই। তাহলে সে একটা বড় আলেমকে নিয়ে অল টাইম একের পর এক কথা বলেই যাচ্ছে। একটা জিনিসের লিমিট থাকা দরকার। তাহেরি সাহেব কিন্তু লিমিট ক্রস করতেছে। তো আমি এটাই বলতে চাই, এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহেরি সাহেব, আপনি অবশ্যই শাইখ আহমদুল্লাহকে তার সাথে দেখা করে তার কাছে মাথা নত করুন এবং তার কাছে মাফ চান, এই জাতির কাছে মাফ চান। এই জাতি আপনার বিভিন্ন রকমের ভণ্ডামি দেখে এ জাতি কিন্তু অনেক রাগান্বিত হয়ে আছে। ইসলাম কিন্তু ভণ্ডামির জায়গা না, তাফসীর মাহফিলগুলো কিন্তু খেলনার জায়গা না। ঢেলে দেই ভণ্ডামি জিকির, এগুলো কিন্তু তাফসীর মাহফিল না। তাফসীর মাহফিল এটাই যুব সমাজদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া, জান্নাত জাহান্নাম সম্পর্কে তাদেরকে বলা। কারণ এই পৃথিবীতে আর কোনোদিন নবীর আসবে না। উলামায়ে কিরাম হচ্ছে নবীজিদের ওয়ারিস। নবীজিদের ওয়ারিস হয়ে ভণ্ডামি করা এই বাংলাদেশের 96% মুসলমান মেনে নেবে না। আমি আপনাকে এটাই বলতে চাই, আমার এই ভিডিওটি যদি তাহেরি সাহেব দেখে থাকেন, অবশ্যই শাইখ আহমদুল্লাহর সাথে দেখা করে তার কাছে মাথা নত করে তার কাছে মাফ চাও। শুধু তাই না, জাতির কাছে মাফ চাইতে হবে। কারণ সে অনেক বড় একটা আলেম। একটা আলেমকে নিয়ে বাজে মন্তব্য করা মুখ দিয়ে বলাই যায়, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, তার লেভেল আর আমার লেভেল। কারণ একটা কথায় রয়েছে যে আদার ব্যাপারী হয়ে জাহাজের স্বপ্ন দেখা যেমন ভুল, তেমন একটা ছোট্ট আলেম হয়ে ছোট্ট একটা তেজকাপ পুঁটি যার শাইখ আহমদুল্লাহর ছাত্র হওয়ার যোগ্য আপনার না, আপনি তাকে নিয়ে কথা বলেন, তাকে নিয়ে বিভ্রান্তিকার বিভিন্ন রকমের একের পরে এক কথা বলেই যাচ্ছেন। ওয়াজ মাহফিলগুলো আপনারা ডাইরেক্টলি বলতেছেন যে আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে। এগুলো কিন্তু এই 96% মুসলমান সহ্য করবে না। আপনি যে কত বড় ভালো তাহেরি সাহেব, আপনি যে কি লেভেলের ভণ্ড, এই 96% মুসলমান জানে। আপনার ভণ্ডামি সবাই জানে। এজন্যই বলতেছি, আপনি আমাদের কাছে আপন, সবাই আমাদের কাছে আপন। আমরা সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনার জনপ্রিয়তা আছে, আপনার কণ্ঠ আছে, আপনার এলেমও আছে। আপনি ভালো হয়ে যান, আপনি তার কাছে মাথা নত করুন, তার কাছে মাফ চেয়ে আপনি ইসলামের পথে চলে আসুন। এবং শুধু তাই না, নবীজিদের যে পথ নির্দেশনা রয়েছে এগুলোর ভিতরে আপনি চলে আসুন। আপনি ভণ্ডামি বাদ দিয়ে দিন, আপনাকে সবাই ভালোবাসবে। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে আমার এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে আমাকে সবসময় সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।